ভিসা রিজেকশনের কারণ হচ্ছে তারা দেখছে হচ্ছে স্টুডেন্টসরা সেকশন 1 ইউনিভার্সিটির কিনা, দেন আরেকটা বিষয় তারা দেখছে স্টুডেন্টসরা সিরিয়াস আছে কিনা পড়াশোনার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডিওয়াইস থেকে আয়মান আছি আপনাদের সাথে। আজকে জানাবো কেন আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া উচিত না, অথবা যারা ব্যাচেলর করতেছেন তাদের কেন অস্ট্রিয়া স্কিপ করা উচিত। রিসেন্ট টাইমসে অস্ট্রিয়া গভর্নমেন্ট থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে, যেখানে বাংলাদেশের 40-50টির মতো ইউনিভার্সিটি সেকশন 1 ইউনিভার্সিটি হিসেবে গণ্য হয়েছে, যেখানে 20-30টার মতো পাবলিক ইউনিভার্সিটি এবং 8-10টার মতো প্রাইভেট ইউনিভার্সিটির নাম আছে। যেখানে উল্লেখযোগ্য হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ব্রাক, তারপর আহসানুল্লাহ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং, তারপর আছে আরও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মতো ইউনিভার্সিটিগুলো। তাদের সেকশন 1 ইউনিভার্সিটি হওয়াতে তাদের হচ্ছে ব্যাচেলার্সে বা মাস্টার্সে যেতে কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রবলেমটা আসলে হবে কাদের? আপনি যদি এই ইউনিভার্সিটিগুলো না হয়ে থাকেন, আপনি একটা সেকশন 2 ইউনিভার্সিটির হয়ে থাকেন, উদাহরণস্বরূপ আপনি এমন একটা ইউনিভার্সিটিতে পড়ছেন যেটা কোনো র্যাঙ্ক নেই, মানে গ্লোবালি কোনো র্যাঙ্ক নেই, এবং আপনি লিস্টটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা কেউ না পেলে আমাকে জানাবেন সেকশন 1 ইউনিভার্সিটির মধ্যে পড়েননি, তার মানে আপনি অফার লেটারই পাবেন না। ভিসা তো অনেক দূরের কথা, অফার লেটারই পাবেন না। এটার কারণ কি? এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রাখছে, আমরা কি স্টুডেন্টস না, অথবা আমরা কি এমন করেছি আমাদের দিচ্ছে না? তার কারণ হচ্ছে অস্ট্রিয়া কিন্তু বিগত টাইমে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দ্যাট মিনস আপনার যে ব্যাচেলার্স কোর্স যেটা যে ইংলিশে ছিল সেটার একটা সার্টিফিকেট ইউনিভার্সিটি দিত, সেটা দিয়ে কিন্তু অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করা যেত, অর্থাৎ আইএলটিএস দেওয়া লাগতো না। কিন্তু তারা দেখছে যারা যেসব স্টুডেন্টসগুলো সেখানে যাচ্ছে তারা এডুকেশনস প্লাস ইংলিশ সব কিছু মিলিয়ে ওরা খাওয়াই নিতে পারতেছে না। দ্যাট মিনস আপনি হয়তো বা নর্মালি ইংলিশে লিখেছেন, লেখার বলা কিন্তু একই না, হয়তো বা আপনি ওইরকম ফ্লুয়েন্ট না ইংলিশে, দ্যাট মিনস আপনি ওইখানে স্ট্রাগল করছেন। সো তারা ভাবছে যে বাংলাদেশের সব কোয়ালিটি স্টুডেন্টস না, সো ওই জন্য তারা স্টুডেন্টস কমিয়ে ফেলছে, এবং যারা কোয়ালিফাইড এবং পাবলিক বা টপ প্রাইভেট ইউনিভার্সিটির আছে তাদের নিচ্ছে। তার কারণ হচ্ছে তারা ওইখানে গিয়ে সার্ভে কিছুটা হলেও করতে পারবে, এবং তাদেরই ইচ্ছে যাদের সিজিপিএটা ভালো। আবার এমন না যে আপনি সেকশন 1 ইউনিভার্সিটি হয়েছেন, আপনার সিজিপিএ 2.70, আপনি ওইখানে সিলেক্ট হয়ে যাবেন সব ইউনিভার্সিটিতে। দ্যাটস নট লাইক দ্যাট। সো আপনি অস্ট্রিয়াতে আবেদন করার আগে ব্যাচেলর কিংবা মাস্টার্সে আগে অবশ্যই সেকশন দেখে ভর্তি হবেন, অথবা যদি এডমিট থাকেন তাহলে আপনার বিকল্প দেশ দেখা উচিত। এখন আসি ব্যাচেলর্সে কী সমস্যা হয়। ব্যাচেলর্সে আপনারা অনেকেই জানেন ব্যাচেলর কোর্স বাংলাদেশ থেকে 2 বছর করে অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন অস্ট্রিয়ার কোর্স কিন্তু ম্যাক্সিমামই থাকে হচ্ছে জার্মান ভাষাতে অথবা অস্ট্রিয়ান ভাষাতে। এখন আপনি সেখানে গিয়ে হচ্ছে নতুন একটা কালচারে যার পড়াশোনার প্রসেস খুবই ভিন্ন, কোয়াইট লাইক জার্মানি। এখন সেখানে গিয়ে আপনি হচ্ছে কীভাবে সার্ভাইভ করতে পারবেন, সেখানে গিয়ে কীভাবে আপনি হচ্ছে ভালো একটা মার্ক সিকিউর করতে পারবেন, এটা তো অবশ্যই প্রশ্ন তো থাকেই। এর উপর আবার ব্যাচেলর্সেও সেম রিস্ট্রিকশনস না থাকলেও ব্যাচেলর্সেও অফার লেটার করতে রিসেন্ট টাইমসে যেহেতু বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার সম্পর্কটা খুব একটা ভালো চলতেছে না, সো আপনার হচ্ছে এম্বাসি ফেস করতেও অনেক ঝামেলা হতে পারে। এর পাশাপাশি আপনার ভিসা যদি রিজেক্ট হয় অথবা আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনার অ্যাপ্লাই করার আগে 2 লক্ষ টাকা চলে যায়। তার কারণ হচ্ছে পেপার লিগালাইজেশনস করতে অস্ট্রিয়াতে খরচ অলমোস্ট 2 লাখের মতো। এখন আপনার কী করা উচিত? আপনি যদি ব্যাচেলার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা মাস্টার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনি যদি অস্ট্রিয়ার কথা ভাবেন, আপনার সেকশন 1-এর মধ্যে যদি না পড়ে তাহলে অবশ্যই আপনার অস্ট্রিয়া স্কিপ করা উচিত। আর যদি সেকশন 1-এর মধ্যে পড়ে তাহলে আগাইতে পারেন। আর যারা ব্যাচেলার্স ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই রেকমেন্ড করবো সেকশন 1 কোনো একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করে এসে মাস্টার্সটা অ্যাপ্লাই করতে। তার কারণ হচ্ছে যেহেতু সময়ও বাঁচবে, আপনার 2টা বছরেও বাঁচবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে 2 বছর কমপ্লিট করে সেখানে আবার 3 বছর কোয়াইট টাফ। অনেকে আবার প্রশ্ন করে থাকেন বিকল্প কোনো পদ্ধতিতে অস্ট্রিয়াতে ঢোকা যাবে না। হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি যদি স্টুডেন্ট ভিসাতে অন্য কোনো দেশে যান, যেমন ইউরোপের ছোটো দেশগুলোতে, যেমন লিথুনিয়া, পোল্যান্ড, দেন হচ্ছে স্লোভেনিয়া, তারপর আইসল্যান্ড, দেন হচ্ছে লাক্সেমবার্গ, এইসব দেশগুলোতে যদি যান
আপনি সেখান থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি জাস্ট ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন ওইখানে বসেই। সো এটা কোনো প্রবলেম না, বাট হ্যাঁ অবশ্যই খরচের জিনিস, বাংলাদেশিরা অত বেশি এফোর্ড করতে পারবে না, কারণ আমরা সবাই আসলে অত হাই কোয়ালিটি প্রোফাইল থেকে কেউই আসি না। সো এটা একটু লেংথি প্রসেস হয়ে যায়। সো আশা করছি আপনাদের আমি বুঝাতে পেরেছি কেন আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন না, অথবা পড়লেও সেকশনসটা কতটুকু ইম্পর্ট্যান্ট। তো আশা করছি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।